আপনার ঢাকায় যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সঙ্গে হওয়ায় ভোটের ফলাফল ঘোষণায় দেরি হবে। সরকারের এমন দাবির সাথে সুর মিলিয়েছিল নির্বাচন কমিশনও। কিছু ক্ষেত্রে ভোট গণনার একটু দেরি হতে পারে। ত্রুটিমুক্ত রাখার জন্য এই জায়গাতে একটু সময় বেশি লাগবে। সংসদ নির্বাচনের ব্যালট পেপার, গণভোট ও পোস্টাল ব্যালট প্রথমে আলাদা করা হবে, তারপর শুরু হবে গণনা। এমন যুক্তি দিয়ে তারা বলছে ফলাফল তুলনামূলক দেরি হবে এবার। তবে এই অজুহাত মানতে নারাজ নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, জনবল বাড়িয়ে দিলেই স্বাভাবিকের তুলনায় আরও আগেই ফলাফল ঘোষণা সম্ভব। গণভোটটা আলাদা করে কাউন্ট করতে পারি, পাশাপাশি জাতীয় সংসদটা দুইটা একই সাথে যদি চালানো যায় এবং রিটার্নিং অফিসার তার পোস্টাল ব্যালটগুলো কাউন্ট করে ফেললো, তাহলে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে বলে মনে হয় না। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ। এ পর্যায়ে ফলাফল ঘোষণায় বিলম্ব হলে প্রশ্নের মুখে পড়বে সব আয়োজন। সারা দেশে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। যত দেরি করবে তত উত্তেজনা বাড়তে থাকবে। যেহেতু আস্থাহীনতার একটা ব্যাপার আছে, সেই জন্য সহজে কারচুপির অভিযোগ উঠতে পারে। প্রার্থী যদি জিনিসটাকে আশ্বস্ত করে, তার কর্মীকে সমর্থন দেয়, হ্যাঁ ফলাফল গণনা পর্যন্ত আমরা অপেক্ষা করব, তাহলে বিশৃঙ্খলার সুযোগটা থাকে না। কাউন্টিংটা যেন মানে ট্রান্সপারেন্ট ওয়েতে হয়, মানে যেখানে সব দলের প্রতিনিধিরা থাকবে। তবে সরকারের তরফ থেকে বলা হয়েছে, ফলাফল ঘোষণায় অনিয়মের কোনো সুযোগ নেই। এই সময়ের মধ্যে যে কোনো ধরনের গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে আগে থেকেই ব্যবস্থা নিয়েছে সরকার। যখনই খানিকটা সময় বেশি প্রয়োজন হবে বলে তাদের কাছে মনে হবে, নির্বাচনের বাস্তবতায় নানান ধরনের গুজব ছড়িয়ে পড়তে পারে। সে সময় যারা গণনার প্রক্রিয়ার সঙ্গে থাকবেন তাদের এই প্রস্তুতি প্রার্থীদের থাকতে হবে, প্রার্থীদের কর্মীদের থাকতে হবে এবং সমর্থকদেরও থাকতে হবে। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানান, ইতোমধ্যে ভোটের সার্বিক প্রস্তুতি নিয়েছে কমিশন। সময়মতো ফলাফল ঘোষণায় আশাবাদী তিনি। রিটার্নিং অফিসারের অফিসে যেই সেন্টারটি হবে, সেই পোস্টাল ব্যালটগুলো গণনা হবে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের, প্লাস তার নির্বাচনী আসনভিত্তিক যে ফলাফলগুলো আসবে সেগুলো একত্রে কম্পাইল করে রিটার্নিং অফিসার বেসরকারি ফলাফল ঘোষণা করবেন। আমরা আশাবাদী যে আমরা 13 তারিখের মধ্যেই গেজেট নোটিফিকেশনের আগের যে বেসরকারি ফলাফলটা এটি তো হয়ে যাবে। আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট দেবেন প্রায় 12.5 কোটি ভোটার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।